ওয়েলকাম মহারাজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা ক্লাস শুরু করে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, 1 মিনিট, হ্যাঁ শুরু করাই যায়, হ্যাঁ। বাঁশবেড়িয়া স্কুলকে বলছি তাড়াতাড়ি বসে পড়ো, যারা সিটের কাছে চলে এসছো তারা বসে পড়ো। শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের এআই ক্লাস কিন্তু মজার ক্লাস। এআই ক্লাস মজার ক্লাস, কারণ এতে অনেক গেম টেম অনেক কিছু আছে। আগের ক্লাসে আমরা মাত্র একটা স্কুল, বাঁশবেড়িয়া স্কুলকে পেয়েছিলাম সম্ভবত। তো যে জিনিসটা মিস হলো সেটা একটু আগে বলবো। আমরা কাটাকুটি খেলা অথবা আহ কি বলে, এক্সো এক্সো গেম, সেই গেমটা সম্পর্কে দেখছিলাম। সেই গেমটা কেমন করে আমরা খেলি আর কম্পিউটার খেলে, সেটা একটু ডেমো হোক আগে। যারা আগের দিন ছিলে না তারা জানো হয়তো খেলাটা কেমন করে খেলে। এই দেখো, আমি মানুষের সাথে না খেলে কম্পিউটারের সাথে খেলছি এখানে। এই হচ্ছে আমাদের কাজ। হচ্ছে তোমরা জানো খেলাটা কেমন করে খেলে, আমি মাঝখানে দিচ্ছি। ও অপোনেন্ট, আমার প্রতিপক্ষ যে এক্স দিচ্ছে এখানে। এবার আমাকে জিততে, যদি আমি জিততে চাই এখানে যদি দিই কি হবে, এখানে দিলাম। এবার দেখো, এই খেলাটায় তোমরা দেখতে পাচ্ছো আমি ও দিচ্ছি। ওটা মাত্র একটা জায়গায় দিলে পরেই, একটা জায়গা বা দুটো জায়গায় দিলে পরে আমি হারবো না। কিন্তু আমি যদি এখানে ও দেই তাহলে কি হবে? এই তোমাদের লাইট বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে, তোমাদের তো দেখাও যাচ্ছে না। এখানে যদি ও দেই তারপর জিতে যাওয়া যাবে। অথবা এখানে যদি ও দেই, আমার প্রতিপক্ষ এখানে দিয়ে দেবে। এখানে যদি ও দেই, এখানে ও দিলে কি হবে বলতে পারবে কেউ? উত্তর হচ্ছে আমি খেলায় হেরে যাবো। তো দেখি কেমন করে কম্পিউটার আমাকে হারাতে পারে কিনা, সেটা আমরা দেখি। এবার আমি যদি ও এখানে দেই, অপোনেন্ট এখানে দেবে। আমি যদি ওটা এখানে দেই, ক্রসটা এখানে দিয়ে দেবে। তো আমি যেটাই খেলি না কেন আমি হেরে যাচ্ছি। তবু ট্রাই করে দেখি কি হচ্ছে। এই যে গেম ওভার, কম্পিউটার একে জিতে গেল। এই যে কম্পিউটার জিতলো, আমরা আগের দিনও বললাম যে এই খেলাটাতে। এবার আমরা চলে যাব এই খেলাটাতে কেমন করে কম্পিউটার যে ভাবছে, ভেবে ভেবে খেলছে, কেমন করে ভাবছে সেইখানে। একটু একটু বেশি টেকনিক্যাল ছিল, তবু তবু আমরা দেখি, সেটাই দেখি। কম্পিউটার যখন ভাবছে এরকম করে ভাবছে। খেলার কোনো একটা অবস্থায় খেলাটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। আর কম্পিউটার যে সে হচ্ছে এই এক্স দিচ্ছে। আর এর প্রতিপক্ষ সে মানুষও হতে পারে, কম্পিউটারও হতে পারে, সে দিচ্ছে ও ও এখন এক্স বলছে আমাকে খেলাটা জিততে হবে। তাহলে এই খেলাতে এক্স এর 3 রকম চাল আছে। এ হচ্ছে বুদ্ধিমান, খুব বুদ্ধিমান খেলোয়াড়। বুদ্ধিমান খেলোয়াড় যে, সে কিন্তু, আমরা সেটা সম্পর্কে আজকে না হোক পরের ক্লাসে বলবো। সে কিন্তু ভেবে চিন্তে খেলে, সে বোকার মতন খেলে না। বোকার মতন খেলার ভেবে চিন্তে খেলা দুটোর মধ্যে কি পার্থক্য? যে ভেবে চিন্তে খেলে সে সবকিছু ভাবে। আমি, আমার কাছে 3টা জায়গায় দেওয়ার জায়গা আছে, আমি ক্রসটা এখানে দিতে পারি, আমি ক্রসটা এখানে দিতে পারি, অথবা আমি ক্রসটা এখানে দিতে পারি। হুম, আমি ক্রসটা এখানে দিতে পারি। বুদ্ধিমান খেলোয়াড় এই যে 3টা জিনিস দিলেই যে কি কি হবে সে ভেবে তারপরেই খেলে, এমনি এমনি খেলবে না। তো আমরাও তাই দেখবো, এই যে 3টা চাল দেওয়ার, 3টা চাল দিলে পরে কি কি হয়। তোমাদের একটু এটা বলছি, এটা খুব মজার একটা আধুনিক টপিক কিন্তু। কারণ যত কঠিন কঠিন খেলা, যত রকম ডিসিশন মেকিং, সব এইরকম একটা জিনিস বানিয়ে তৈরি করা হয়, যাতে যে বুদ্ধিমান কম্পিউটার আছে, রোবট আছে, সে সবকিছু ভেবে উত্তরটা দিচ্ছে। তাহলে দেখি কেমন করে হয়। একটা অপশন হচ্ছে ক্রসটা এখানে দিতে পারি আমি।
সেই যদি আমি ক্রসটা এখানে দিতাম তাহলে খেলাটা এই পর্যায়ে চলে আসতো। এই যে ক্রসটা এখানে দিয়েছে, ক্রস দেওয়া হলো। এরপর দেখো প্রতিপক্ষ যে সে দেবে ও। ক্রস যে দিচ্ছে সেও জিততে চাচ্ছে, ও যে দিচ্ছে সেও জিততে চাচ্ছে। দুইজনেরই কিন্তু একই গোল, যে আমি খেলায় জিততে চাচ্ছি। খেলাটাতে যেতে কখন তোমরা জানো, যে কোনো একটা লাইনে কোনাকুনি বা লম্বালম্বি যেমন করেই হোক, যদি তিনটে একই জিনিস কেউ নিয়ে আসতে পারে তো সে জিতে যাবে। তো এখানে ক্রস দেওয়ার সাথে সাথে পরের চালটাতে যে ভাববে সে হলো ও। ওটা তখন ভাবলো, আচ্ছা, ও এর জায়গা, এখন জায়গা আছে, ও দুটো জায়গায় দিতে পারে। দুটো জায়গায় দিতে পারে, কোথায় কোথায়? ও এখানে দিতে পারে অথবা এখানে দিতে পারে। তো আমরা প্রথমে ভাববো যে ওটা সে এইখানে দিচ্ছে, এই জায়গাটাতে দিচ্ছে, এই নিচে দেখাচ্ছে, ওটা এখানে দিচ্ছে। ওটা যদি সে এখানে যায় তাহলে এই এই খেলা থেকে আমাদের এই জায়গায় চলে আসলো খেলাটা। আর এই খেলাটা যখনই চলে আসলো আমি তখন দেখছি যে তিনটা ও এক হয়ে গেছে। তিনটা ও এক হয়ে যাওয়া মানে হচ্ছে ও জিতে গেল, ক্রসটা হেরে গেল। এই যে তুমি এইখান থেকে এই লাইন থেকে এই লাইনে এলো খেলাটা, এই খেলাটা কিন্তু সত্যিকারে খেলা হয়নি, এটা সবটা পুরোটা চলছে এই এক্স, যে খুব বুদ্ধিমান এক্স, তার মাথার মধ্যে। সে ভাবছে আমি যদি এখানে ক্রস দেই, আমি যদি এখানে ক্রস দেই তাহলে ও তারপরে এখানে দিয়ে দেবে, ও এখানে দিয়ে দেবে, আর এই ওটা গেমটা জিতে যাবে, এই গেমটা ওটা জিতে যাবে, তার মানে এক্সটা হেরে যাবে। তাহলে এই খেলাটা যদি এই লাইন বরাবর গড়ায় তো খেলাটাতে হেরে যাচ্ছে। আর যদি ওটা একটু বোকা হয়, বোকা হলে কি করবে বলো তো? বোকা হলে সে বুঝতে পারছে না তো জেতা যায়। সে ভাববে আমি ওটা এখানে দেব না, আমি ওটা দেব এইখানে। সেটা যদি হতো, ওটা এখানে আসতো, এরকম করে আসার পরে ওর দাম দান হয়ে গেল। এরপর আবার সেই ক্রস খেলবে। ক্রস যখন খেলবে, ক্রসের একটাই জায়গা কোথায়, ক্রসটা এখানে দেবে। সেটা কোথায় আসলো সেই খেলাটা? এখানে, এই খেলাটাতে দেখো ক্রসটা এখানে দিয়ে দিল, এই ক্রস তিনটে এক হয়ে গেল, তার মানে ক্রস জিতে গেল। তো একই খেলা, খেলার অবস্থা শুরুতে আছে এই জায়গাটাতে, এইখান থেকে তার মানে আমি কি পেলাম, এক্স এখানে দিল, ও এখানে দিল, ক্রস এখানে দিল, খেলাটায় এক্স জিতে গেল। এই খেলাটা, এই পুরো রাস্তাটা কোন দিক দিয়ে গেল, এই যে পুরো খেলাটা যেটা তোমাদের দেখালাম, এই খেলাটার রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে, তারপর এই খেলাটা, তারপর এরকম পুরো একটা জিনিসের একটা গাছ। আমরা আগের দিনও তোমাদের হয়তো সম্ভবত বলিনি, গাছের মধ্যে, গাছের একটা ডাল বেয়ে বেয়ে আমি নাম উঠছি, উঠে উঠে এদিকে গেলাম, দেখলাম যে জিতে গেল। তো তাহলে আমাদের বুদ্ধিমান খেলোয়াড় কি দেখলো পুরো জিনিসটা? সে দেখলো যে আমি যদি একদম শুরুতে, একবার শুরুতে চলে যাচ্ছি, এক আমি যদি একদম শুরুতে, একটু মনোযোগ দিয়ে দেখো, খুব ইন্টারেস্টিং। আমি যদি একদম শুরুতে এখানে একটা ক্রস দেই, এখানে একটা ক্রস দেই, তারপরে খেলার রেজাল্ট দুই দিকে যেতে পারে, একটাতে আমি জিততে পারি, আরেকটাতে আমি হারতে পারি। কিন্তু মনে রাখবে যে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবসময় ভাবছে যে প্রতিপক্ষ যে আছে সেও সমান বুদ্ধিমান, সেও সমানে সমান খেলা হচ্ছে, সেও তোমাকে জিততে দেবে না। তো খেলাটা যদি কোনোভাবে এই জায়গাটাতে চলে আসে তাহলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে হারিয়েই ছাড়বে। তো -1, কম্পিউটারকে হারিয়েই ছাড়বে -1। তো সে জানে যদি খেলাটা একবার এই জায়গাটা চলে আসে তাহলে আমি খেলাটা হেরে যাব। কারণ সে ভুল চালও দিতে পারে, ঠিক চালটাও চালও দিতে পারে, কিন্তু আমি ভাববো যে সে ঠিক চালটা দেবে। তো খেলাটা এইদিকে এসে গেলেই মানে হচ্ছে আমি হেরে গেছি।
ওকে, তাহলে কি কনক্লুশন এলো? খেলাটা যদি এই -1 যেটা দেখছো, -1 মানে হেরে যাওয়া। আচ্ছা, এবার তোমাদের একটা কুইজ, যেটাতে তোমাদের হাতটা উঁচু করতে হবে। হাত উঁচু করা কুইজ। এই যে টিকটক টিকট্যাক টো খেলাটা, অন্যরা বা অনেকে বলে হচ্ছে XO, এই খেলাটায় যদি দুই পক্ষ সবচেয়ে ভালো খেলে, তাহলে কি কোনো একটা পক্ষের জিত হবে কি হবে না? যারা মনে করো জিত হবে তারা হাত উঁচু করো। আবার বলছি, দুটো দুটো পক্ষই খুব ভালো খেলছে, তাহলে কি কোনো একটা পক্ষ জিতবে বা জিততে পারে? দুটো পক্ষই সমান ভালো খেলছে, খুব ভালো, সবচেয়ে ভালো। যারা মনে করো তাহলে খেলাটাতে একজনের জিত হবে, তারা হাত তোলো। কয়েকটা হাত দেখছি। আর যারা মনে করো যে খেলাটা ড্র হবে, তারা হাত তোলো। এই তো অনেক অনেক হাত দেখছি ড্র, একদম ঠিক বলেছো, হাত নামাও। একদম ঠিক বলেছো। যে আমরা জানি যে খেলাটাতে, এই এই খেলাটার এমন একটা মজার খেলা যে যদি দুই পক্ষই ভালো খেলে, তাহলে কিন্তু খেলাটাতে ড্র হবে। এবং আমরা এই যে নাম্বারগুলো দেখছি, এবার তোমাদের নাম্বারগুলোর মজা দেখাচ্ছি। নাম্বারগুলোই তাই বলছে যে আমরা যেরকম করে একটা অঙ্ক করে দেখলাম, যদি এই এক্সটা এইদিকে দেয়, মানে খেলাটা যদি এইদিকে আসে আর প্রতিপক্ষ খুব ভালো খেলে, তাহলে তুমি হেরে যাবে। একইভাবে এই খেলাটাতে দেখাচ্ছে, এই জায়গাটাতে তুমি যদি, তো এই আমাদের কম্পিউটার যদি এইখানে দেয়, তার মানে এই খেলাটাতে আসে, আমরা দেখবো না আর এটা, তাহলেও কিন্তু হেরে যাবে। কিন্তু সবচেয়ে ভালো, ও সবচেয়ে ভালো খেলছে, প্রতিপক্ষ সবচেয়ে ভালো খেলছে, সেটা কোন চালটা দিলে পরে? এইখানে ক্রস দিলে পরে। একবার ইরেজ করে দেখাই। হুম, সবচেয়ে ভালো খেলতে পারে আমার কম্পিউটার এই অবস্থায়, এই খেলায়, সেটা হচ্ছে এখানে ক্রস দিলে পরে। সেটা হচ্ছে এই জায়গায়। আর এই জায়গায় তুমি দেখছো, যদি তোমার প্রতিপক্ষ সবচেয়ে বেশি ভালোও খেলে, তবু রেজাল্ট হবে জিরো। জিরো মানে হচ্ছে খেলাটা ড্র হয়ে যাবে, না এক্স জিতবে না ও জিতবে। -1 মানে এক্স হেরে যাবে, ও জিরো মানে খেলাটা ড্র হবে। তো আমরা দেখছি যে যদি দুই পক্ষই সবচেয়ে ভালো খেলে, ক্রস যদি এখানে দেয়, তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। যদি ওটা ভুল করে এখানে দিত, সেটা হচ্ছে এখানে, তাহলে কিন্তু ক্রসটা জিতে যেত। ক্রসটা জিতে গেলে এটা +1 হয়ে যেত, যে এই খেলাটায় আসতো। কিন্তু আমরা জানি প্রতিপক্ষ খুব ভালো খেলে, তো প্রতিপক্ষ এইদিকে যাবে না, এইদিকে যাবে না। সে কোনটা খেলবে? সে এইদিকে খেলবে। সে ওটা এইখানে ওটা দিয়ে দেবে। আর তারপর যখন তুমি এক্স এখানে দেবে, খেলাটা ড্র হয়ে যাবে। খেলাটা পরিষ্কার। তো এই যে খেলাটা, এই যে একটা জিনিস বানালাম গেমের, এই যে পুরো জিনিসটা যে দেখতে পাচ্ছ, কম্পিউটার করছে কি, পুরো জিনিসটা মাথার মধ্যে করছে। খেলাটার আছে এই জায়গাটাতে, একদম শুরুতে খেলাটা এই জায়গাটাতে আছে। সে খুব হিসাব নিকাশ করে, খুব হিসাব নিকাশ করে এই খেলাটা থেকে শেষ পর্যন্ত কি কি হতে পারে, সব রকম রাস্তা, একেবারে যত রকম রাস্তা হতে পারে সবগুলো দেখলো। কতগুলো রকম এই খেলা থেকে, কত বিভিন্ন রকম, কত জায়গায় খেলাটা যেতে পারে। উত্তর হচ্ছে, যতগুলো আমরা আঁকলাম, কতগুলো আঁকলাম? 1, 2, 3, 4, 5, 6। এই 6 রকম ভাবে খেলাটা হতে পারে। এই 6 রকম ভাবে হওয়ার পরে কিছু কিছু খেলায় ক্রসটা হেরে যাচ্ছে, এটাই শেষ চাল। এই খেলাটাতে ক্রসটা জিতছে, ক্রসটা হারছে, এই খেলার জন্য ক্রসটা হারছে। এই এই জিরো মানে হচ্ছে এই খেলাটাতে দেখো ড্র হয়ে গেল, খেলাটা, এই খেলাটা ড্র হয়ে গেছে, এই খেলাটা ড্র হয়ে গেছে, আর এই খেলাটাতে ও জিতে যাচ্ছে। এরকম 6টা রেজাল্ট হতে পারে। কিন্তু যখন আমরা ভাববো যে প্রতিপক্ষ সমানভাবে ভালো খেলছে, তখন আমরা দেখবো যে বেস্ট যেটা হতে পারে, সেটা হচ্ছে এই জায়গাটা খেলা ড্র হবে, কিন্তু হারবো না। বাকি দুটো খেলাতে যদি প্রতিপক্ষ ভালো খেলে, আমি হেরে যাব, -1, হেরে যাব, আমি হেরে যাব। তো এই খেলাটা, এই চালটা যদি আমি দেই, এই ক্রসটা যদি আমি এখানে দেই, তাহলে আমি খেলাটাতে হারবো না, খেলাটা ড্র হবে। তো কম্পিউটার পুরো খেলাটা মাথার মধ্যে ভেবে 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 ভেবে
সে কনক্লুড করলো, ও আমি কোন চালটা দেব, আমি এই চালটা দেব। কোন চালটা? এই যে যেটা মার্ক করে দিয়েছি সেই চালটা দেব। এই খেলার বেস্ট চাল কোনটা? এই এই জায়গাটা, এখানে ক্রসটা দেওয়া। পরিষ্কার? এই হলো আমাদের আইডিয়া, এআই এর আইডিয়া। যে এআই যখন ভাবে, এটা খুব সহজ খেলা দেখালাম, এর থেকে কঠিন খেলা কোনটা হয়? যেমন দাবা খেলা। এটা তো দেখো খুব সহজ খেলা, এই জন্য আমি একে একে দেখাতে পারছি। কিন্তু যখন দাবা খেলা হয়, দাবা খেলার প্রথম চালটা কত রকম হতে পারে বলো তো? অনেক রকম। তুমি যারা দাবা খেলা জানো, জানো বোড়ে গুলো আগানো যায়, বোড়ে গুলো দুই দিক থেকে আগানো যায়, ঘোড়া চলতে পারে, অনেকগুলো চাল হতে পারে। এরকম করে যদি তাকে একটা আঁকা হয়, সব রকম চাল কত রকম, সেই ট্রি অনেক বড়, একটা গাছ হবে অনেক বড়। এখানে আছে গাছটা কেমন হয়, আমরা বলছিলাম গাছের কথা। এই যে পুরো গাছটা আঁকা হলো, একেবারে খেলার শুরুতে, একেবারে খেলার শুরুতে দেখো এরকম থাকে বোর্ডটা। বোর্ডটা কেমন থাকে? এরকম একদম খালি। যে প্রথমে ক্রস দেবে তার কাছে অপশন কতগুলো আছে? অপশন আছে এখানে দিতে পারে, 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 এখানে দিতে পারে। তো এরকম করে একটা এরকম করে সে ভাববে, কম্পিউটার ভাববে কোথায় দিলে ভালো। আঁকা তো কঠিন। মনে করো প্রথমে এখানে একটা ক্রস দিলে ভালো, একটা চাল। আর একটা চাল হচ্ছে ওখানে দেব না, এখানে দেব। এরকম করে নটা চাল, নটা চাল দিতে পারে। যে প্রথম জন 9 ভাবে চালটা দিতে পারে। সে ভাবছে না এখানে দেবো না, এখানে দেবো, ভাবছে, খেলছে না কিন্তু। এরকম করে, এরকম করে নটা হবে। ডট 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 মানে হচ্ছে এরকম আরো অনেকগুলো ভাগে ভাবে খেলা যায়। লাস্টেরটা হবে হচ্ছে এখানে ক্রস দেবে। এটা প্রথম লাইন গেল। তবে দ্বিতীয় লাইনে কি হবে? এইখানে ক্রস দেওয়ার পরে এর প্রতিপক্ষ যে ও, সে কত ভাবে খেলতে পারে। তুমি ক্রস এখানে দিলে তোমার প্রতিপক্ষটা ও এখানে দিতে পারে, এই একটা পথ হতে পারে। অথবা তোমার ক্রসটা ফিক্স, তুমি যেখানে ক্রস দিয়েছো সেটা ফিক্স, তুমি এখানে ক্রস দিলে তোমার প্রতিপক্ষটা ওটা এখানে দিতে পারে। এরকম করে করে অনেক রকম ভাবে খেলাটা যাবে। তুমি ক্রস এখানে দিলে তোমার প্রতিপক্ষটা ও এখানে দিতে পারে, সব জায়গায় দিতে পারে, ওই একটা এখানে বাদ দিয়ে। এরকম করে করে যেটা ট্রি বানানো হলো, এটাকে বলা হচ্ছে কেমন? এখানে দেখো গাছের মতো শুরুতে একটা মাথা ছিল, তার থেকে বেরোচ্ছে, তার থেকে আরো বেরোচ্ছে। আরেকবার দেখি তাহলে। তার মানে হচ্ছে কি, প্রথমে একটা কিছু ছিল, তার থেকে দেখো অনেকগুলো গাছ এখান থেকে এখানে যেতে পারে খেলাটা। তারপর এখান থেকে যাওয়ার পরে এর প্রতিপক্ষ যখন চাল দিচ্ছে, সেই খেলাটা আবার অনেক ভাবে যেতে পারে। এই যে এখান থেকে এতগুলো, এখানে যা খেলা হলো সেখান থেকে আবার অনেক রকম ভাবে হতে পারে। এরকম করে প্রত্যেকটা, প্রত্যেকটার জন্য এরকম করে গাছের মতন হবে। এই যে লাল, এই যে মনে করো এটা হচ্ছে ওর চাল, এটা হচ্ছে ক্রসের চাল মনে করো, অত উল্টোটা আর কি। এটা ক্রসের চাল। তারপর ক্রসের চাল হওয়ার পরে আবার ও চাল দেবে, আবার চাল দেবে সে। কেমন করে? এই যে এই খেলাটা থেকে বিভিন্ন ভাবে যেতে পারে ওটা। এই যে এটা দেখছো, এটা গাছ, কিন্তু গাছটার মানে কি? গাছ কেমন হয়? গাছ আমরা জানি যে গাছ দেখতে হয় এরকম। এতে বিভিন্ন ডাল থাকবে, এক ডালের থেকে আরেকটা ডাল হবে। এই ডালের রুট, গোড়া, গোড়া কিন্তু নিচে, গাছের গোড়া নিচে, তার থেকে বিভিন্ন দিকে ডাল যায়। এইরকম গাছ হয়। এইখানে যেই গাছ দেখছি, কম্পিউটারের গাছ, কম্পিউটার সায়েন্সের গাছ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাছ, এই গাছের গোড়া কিন্তু মাটিতে না, গোড়াটা হচ্ছে একেবারে উপরে। সেই গোড়া থেকে এবার ডাল বেরোয়, বিভিন্ন দিকে ডাল। এই ডালগুলো বানানোর পরে যে বুদ্ধিমান খেলোয়াড়, সে কি করে? প্রত্যেকটা, এই যে এই গাছের প্রত্যেকটা ডালে যায়, প্রত্যেকটা ডালে যায়, দেখে এখানে গেলে কি হয়, এখানে গেলে কি হবে, এইখানে গেলে কি হবে, এখানে গেলে কি হবে। দেখার পরে এটা দেখলো, আবার এখানে আসবে, এখানে সে বলে যাচ্ছে এখানে গেলে কি হবে, এখানে গেলে কি হবে, এখানে গেলে কি হবে। এখান থেকে এবার যখন এখানে যাব, কেমন করে যাব? লাফ দিয়ে যেতে পারবো না, এটা পসিবল না, এটা সম্ভব না। কেমন করে যাব তাহলে?
যাব হচ্ছে এইখান থেকে উল্টো দিকে যাব, উল্টো দিকে যে আবার এইদিকে এসে এখানে আসবো, এখানে আসার পরে আবার এইদিকে আসবো, এখানে আসার পরে এখানে যাব। গাছের ডাল বেয়ে 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 যাওয়া। এই যে গাছের কথা বলছি, উল্টো গাছ, সোজা গাছ না কিন্তু উল্টো গাছ। শিকড় মাথাটা উপর, শিকড়টা উপরে, নিচের দিকে গাছটা বাড়ছে। এই হচ্ছে সেই গাছ। এটা যদি গাছের মতন ভাবো, এটা হচ্ছে গাছের রুট, এখান থেকে গাছের ডালপাতা, ডালপালা বেরোচ্ছে। এই যে যত রকম ভাবে কম্পিউটার খেলা খেলে বুদ্ধিমানের মতন, অন্য খেলাও খেলেছো তোমরা কম্পিউটারের সাথে, ফোনে অনেক খেলা খেলো কম্পিউটারের সাথে, সেটা যে কোনো, সেটা কম্পিউটারে যদি বক্সিং যখন খেলো তাও যেরকম বুদ্ধি এরকম ভাবেই বানায়। যদি কম্পিউটারের সাথে রেসিং খেলো, সেও এরকম করে একটা ট্রি বানায়, ভিতরে মাথার মধ্যে বানায়, বানিয়ে তোমার সাথে খেলে। কত ভালো খেলোয়াড় সেটা নির্ভর করে কেমন করে, সে কত বেশি ভাবে। গাছ বেয়ে বেয়ে কত উপরে ওঠে, মানে রিয়েল গাছ, অথবা এই গাছে সেই গাছ বেয়ে বেয়ে কত নিচে নামে। এই গাছটা নিচের দিকে বাড়ছে, তো যত বেশি নিচে নামবে সবকিছু দেখবে তত বেশি বুদ্ধিমানের মতন খেলবে। তোমরাও খেলেছো, অনেকে দেখেছো ডিফিকাল্টি থাকে, ইজি, মিডিয়াম, ডিফিকাল্ট, হার্ড, কেমন করে হয় সেটা। ইজি মানে এই গাছ বেয়ে বেশি নামবে না, একটুখানি নেমেই ভাববে আছে এটাই ভালো। মিডিয়াম, সে আরেকটু গাছ বেয়ে আরেকটু বেশি নামবে। আর বুদ্ধিমান যে এক্সপার্ট, সে গাছ বেয়ে অনেকটা একেবারে শেষে নেমে আসবে, শেষে নেমে এসে সলিউশন করবে। এই যে এই সবগুলোকে বলা হচ্ছে, এটার একটা নাম আছে, সেটাকে কি বলে, সেটাকে বলে যে সার্চ প্রবলেম, খোঁজা। কি খোঁজা? সবচেয়ে ভালো কাজ কোনটা, সবচেয়ে সুন্দর সলিউশন কোনটা, সেটা। ঠিক আছে? তো এই হচ্ছে একটা সার্চ। এবার আরেকটা সার্চ আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের পরের দিনের জন্য আমরা দেখবো। সেটা হচ্ছে এই যে গোলক ধাঁধা। এই একটা গোলক ধাঁধা দেখতে পারছো? তুমি আর আমি জানি যে গোলক ধাঁধায় এক মাথা, এই মাথা দিয়ে তুমি ঢুকবে। দেখো একটু লাল কালি নিয়ে দেখি, তোমাদের কাজ কি গোলক ধাঁধায়? তোমাকে এই দিক দিয়ে ঢুকানো হবে, আর তুমি গোলক ধাঁধার মধ্যে দিয়ে যখন ঢুকবে তুমি কিন্তু জানো না, বাইরে দেখতে পাচ্ছ না। আর তোমার কাজ হচ্ছে অন্যদিকে একটা বেরোনোর রাস্তা আছে, এই যে এখান দিয়ে মনে করো বেরোনোর রাস্তা আছে, তোমাকে সেই রাস্তা দিয়ে বেরোতে হবে। ঘুরে ঘুরে এদিক দিয়ে যাবে, কোথা দিয়ে যাবে কে জানে, এদিক দিয়ে যাবে, বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে যাবে, যে যে তোমাকে অন্য রাস্তা দিয়ে বের হবে। গোলক ধাঁধা মানে এর মধ্যে যদি তোমাকে ঢেলে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তুমি কিন্তু হারিয়ে যেতে পারো, কারণ তুমি এখান থেকে সোজাও যেতে পারো, বামেও যেতে পারো, ডানেও যেতে পারো। তাহলে তুমি পথ কেমন করে খুঁজে পাবে, কেউ জানো? যদি না জেনে থাকো তো তার জন্য পরের ক্লাসে আসতে হবে, আমরা কিন্তু একটা টেকনিক শিখিয়ে দেবো যাতে তোমরা জানতে পারবে যে গোলক ধাঁধা তুমি কেমন করে সলিউশন বের করতে পারো। একটা গোলক ধাঁধায় তোমাকে ঢুকিয়ে দিলে তুমি কখনো হারাবে না, তুমি বের হতে পারবেই পারবে, এমন একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো। আর তার সাথে সাথে এটাও দেখবো কম্পিউটার কেমন করে এই সব গোলক ধাঁধাকে, কম্পিউটারকে, রোবটকে তুমি কম্পিউটার পাঠিয়ে দিলে, ঢুকিয়ে দিলে, সে কেমন করে এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে পারে। বা আরেকটা খেলাও আমরা দেখবো, প্যাকম্যান। প্যাকম্যান খেলা দেখেছো কিনা সেই খেলাটাও দেখাবো, দেখাবো কম্পিউটার সেটা কেমন করে খেলতে পারে বুদ্ধিমানের মতন। এই সবগুলো জিনিস আমরা পরের ক্লাসে দেখবো। আজকের ক্লাসে যা দেখলাম, আরেকবার রিপিট করছি, এটাকে বলা হচ্ছে গেম ট্রি, মানে খেলার গাছ। একটা খেলার জন্য কম্পিউটার কেমন করে গাছ বানায়, তাই তোমাদের দেখালাম আজকের ক্লাসে। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করব, আমাদের টাইম একদম এক্সাক্ট টাইমে শেষ করছি। আমরা আমরা বেশিক্ষণ নেবো না, আমাদের যখন ক্লাস শেষ তখনই ক্লাস শুরু করবো। এই জন্য, এই জন্যই তোমরা যখন ঠিক ক্লাসের সময় ঠিক সেই সময় আসবে, 3:20 থেকে 3:50। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। পরের ক্লাসে আবার দেখা হবে, আমরা গেম নিয়ে আরেকটু বলবো, আরেকটু মজার মজার গেমের কথা বলবো। ভালো থেকো।